এখন সরাসরি সম্প্রচার করা হচ্ছে লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান লাইফ অ্যান্ড বিউটি। উপস্থাপনা আজরা মাহমুদ, পরিচালনায় রুমানা আফরোজ। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখছেন লাইফ অ্যান্ড বিউটি। বরাবরের মতো আপনাদের সাথে উপস্থিত আছি আমি আজরা মাহমুদ। দুজনে দুজনা, আ ভেরি স্পেশাল ওকেশন, আর তা হলো বিয়ে। বিয়ে শব্দটির সাথে যেমন জড়িয়ে আছে সুন্দর এক অনুভূতি, ঠিক তেমনই আছে হাজারো টেনশন। কারণ প্রতিটি মেয়েই চায় বিয়ের দিন তাকে সুন্দর দেখাতে। মসৃণ ত্বক, রেশমি চুল, বিয়ের সাজে বিশ্ব সুন্দরী হয়ে উঠতে চাইলে আগে থেকে প্রয়োজন যথাযথ পরিচর্যা। বিয়ের অন্তত 1 মাস আগে থেকেই ফলো করতে হবে প্ল্যান্ড রেজিম। পার্লারে যেতে হবে স্কিন এবং হেয়ার ট্রিটমেন্টের জন্য, এবং সাথে সাথে ফলো করতে হবে প্রপার একটি ডায়েট এবং ফিটনেস প্ল্যান। প্রিয় দর্শক, এই সবকিছু নিয়েই আমাদের আজকের আয়োজন ব্রাইডাল মেকআপ। আমাদের সাথে উপস্থিত আছেন মেকআপ এক্সপার্ট জাহিদ খান। কোনো প্রশ্ন থাকলে স্ক্রলে দেওয়া নম্বরে ফোন করুন। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জাহিদ ভাই, আমি প্রথমেই বলতে চাইবো যে আসলে বিয়ের দিন একটা মেয়ে কিন্তু সুন্দর দেখাতে চায় নিজেকে, সে আসলেই বিশ্ব সুন্দরী হয়ে উঠতে চায় সেদিন, এবং আপনি একটা ছেলে হয়ে সেই স্বপ্ন পূরণটা করেন। সেটা আসলে কিভাবে হলো ব্যাপারটা? আসলে এটা আসলে পুরোটাই আসলে আমি ফিল করি ছোটবেলা থেকে। আসলে এই জিনিসটা, মেকআপটা আমার আসলে ছোটবেলা থেকেই ভালো লাগে। এই জিনিসটা ছোটবেলা থেকে আমি আসলে ছবি আঁকতাম, ড্রয়িং করতাম। তো ওটা থেকে আসলে আমার এই মেকআপটা। তারপরে ব্রাইডাল মেকআপটা হচ্ছে আমার একদম অন্যরকম একটা ড্রিম। এটা আগে থেকে আমি এই জিনিসটা আর কি খুব ফিল করতাম। তো আপনার শুরুটা হয় কি নরমাল মেকআপ দিয়ে, তারপরে আপনি ফাইনালি ব্রাইডাল মেকআপে চলে আসেন? এটা নরমাল মেকআপ আমার বোনরা ছিল, বোনদের করতাম। আচ্ছা, এরকম ভাবে আসলে প্র্যাকটিসটা বোনদের উপর ছিল। আচ্ছা, ব্রাইডাল মেকআপ নরমাল মেকআপ থেকে কিভাবে ডিফারেন্ট, মানে ভিন্নতা কোথায়? এটা আসলে টোটাল পুরো গেটআপটাই আসলে ডিফারেন্ট। হেয়ার থেকে শুরু করে সবকিছু, জুয়েলারি, শাড়ি, মেকআপ। কারণ একটা প্রোগ্রামে হচ্ছে ব্রাইডাল, সে তার জন্য এই প্রোগ্রামটা, পুরো টোটাল প্রোগ্রামটা হচ্ছে তার জন্য। তাকে ডিফারেন্ট আসলে লাগতেই হবে। এটা আসলে ডিফারেন্ট এমনি নরমাল মেকআপ আর ব্রাইডাল মেকআপ। হ্যাঁ, যেটা হয় যে সাধারণত আপনি একজন যখন ব্রাইড আপনার কাছে আসে, যে কি ধরনের মেকআপ করবেন, কি কি আপনি জানতে চান বা কি কি মাথায় রাখতে হয় আপনার বিফোর যে আপনি ডিসাইড করেন কি মেকআপটা করবেন? আমি আসলে আগে ব্রাইডদের সাথে একটা ডেট ফিক্সড করি অ্যাপয়েন্টমেন্টের জন্য। এটা হচ্ছে তারপর আমি তার সবকিছু, শাড়ি, জুয়েলারি, এগুলো নিয়ে ডিসকাস করি যে কি পরছেন, সে কিরকম চাচ্ছেন তার স্টাইলটা, পুরো হেয়ার স্টাইলটা, মেকআপটা বা তার কালার কি, এগুলো নিয়ে আসলে ডিসকাস করি সবকিছু মিলে। তারপরে ডিসাইড করেন। আচ্ছা, আপনি কি ফুল মেকআপটাই করেন? যেমন হলুদ থাকে, অনেক সময় মেহেদি থাকে, অনেক সময় বিয়ে, তারপরে বউ ভাত, সো ফুল একটা রেঞ্জ কি আপনি প্ল্যান করে দেন? হ্যাঁ, পুরো টোটাল প্যাকেজটাই থাকে। আচ্ছা, সাধারণত আপনি কি অ্যাডভাইস করেন বউদের যে বিয়ের আগে তার কি কি ফলো করা উচিত? এটা হচ্ছে আসলে অনেক কিছু মেনটেন করা। বাইরে ঘোরাঘুরি আসলে একদম কম করাই উচিত। হ্যাঁ, 3-4 মাস আগে থেকে আসলে সবকিছু প্রিপারেশন নেওয়া। তারপরে হচ্ছে ডায়েট, সবকিছু মিলে আসলে টেনশন ফ্রি। অবশ্যই চোখের নিচে কালি না পড়ে। জাহিদ ভাই ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন। হ্যালো, আমি এডিটর। হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। একটু জাহিদের সঙ্গে কথা বলি, তারপর তোমার সঙ্গে কথা বলি। অবশ্যই, উনি শুনছেন, আপনি বলুন। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। খুব ভালো লাগছে। আমার কাছে এত ভালো লাগলো যে এতদিন পরে এটিএন বাংলায় এই মানে এই প্রোগ্রামে তোমাকে ডেকেছে। একটু দেরি করে হলেও মানে বুঝতে পেরেছি এটিএন বাংলা বা বাংলার কর্তৃপক্ষ যে বাংলাদেশের সবচেয়ে সেরা মেকওভার আর্টিস্ট জাহিদ খান, তাকে ডাকা উচিত। আমার ভীষণ ভালো লাগছে তুমি এই প্রোগ্রামে আসছো এবং এটিএন বাংলা ডেকেছে। আর আমি সবাইকে বলছি, সবার উদ্দেশ্যে বলছি
যে বাংলাদেশে ব্রাইডাল মেকওভার জাহিদ খানের কে আর বেশি কেউ জানে না। ওর মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আমি খুব কাছে থেকে দেখেছি, আজরাও দেখেছে। ওর যে কি করে আমার কাছে মনে হয় এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট মেকওভার আর্টিস্ট জাহিদ খান। আমরা গর্বিত ওকে পেয়ে, এবং বাংলাদেশ গর্বিত যে এমন একটা বাংলাদেশের এই মেকওভার আর্টিস্ট মানে মেকওভারে এত ভালো ভালো একটি সন্তানই বাংলাদেশের সন্তান, সেটি জাহিদ খান। আর আরেকটা আজরা তোমার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। ব্রাইডাল কাজ করলাম। হ্যাঁ অবশ্যই ছিল। জি তুমি একটু কাইন্ডলি একটু সবাইকে বলো যে আমরা খুবই প্রাউড ফিল করি এই জাহিদ খান আমাদের দেশের সন্তান। জাহিদের জন্য অনেক দোয়া করি, আর তোমার জন্য দোয়া করি যে এটিএন বাংলা এই জাহিদ এটিএন বাংলা তোমাকে এই প্রোগ্রামে রেখেছে, যা বোঝাতে এবং ফুটিয়ে তুলতে পারো এই প্রোগ্রামে সবকিছু। কারণ কি তুমি একজন র্যাম্প আর্টিস্ট, ঠিক আছে, র্যাম্প মডেল, তুমি তো বোঝাতে পারবে। তোমার জন্য বেস্ট অফ লাক। জাহিদ বাই, ভালো থেকো। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ ফোন করার জন্য ভাইয়া। ফোন আছে একটা জাহিদ ভাই, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঈদের সামনে কিভাবে মেকআপটা করলে ভালো হবে? আচ্ছা, ঈদের মেকআপ সম্পর্কে জানতে চাচ্ছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, বয়সটা আপনার? 19। 19 বছর বয়স। আপনি কি ডিসাইড করেছেন কি ধরনের কাপড় পরবেন আপনি? কামিজ নাকি শাড়ি? কামিজ। আর কিছু জানতে চাইবেন ওর কাছ থেকে? না, ধন্যবাদ। উত্তরটা দিয়ে দিই আমরা। ঈদটা হচ্ছে গরমের মধ্যেই তো হচ্ছে, আসলে ঈদের দিনটা আসলে দিনের বেলা একটু হালকা মেকআপটা করাই আমার কাছে মনে হয় ভালো। যেহেতু আসলে ড্রেসের কালারটা কি কালার বললো, লাইট কালার হলে একটু লাইট, এরকম রাতের বেলা একটু একটু ডিফারেন্ট। যেহেতু ঈদের মেকআপ আসলে দিনে সারাদিন ঘোরাঘুরি হবে, এটা আসলে একটু লাইটলি নিলেই হয়। আর 19 বছর বয়স আসলে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি হয়তো বিকেলের দিকে বেশি হবে। আচ্ছা, আর ভালো লাগলো নূর ভাই ফোন করেছিলেন, মানে অনেক প্রশংসা শুনলেন। আপনি কত বছর হয়েছে এই মেকআপের পিছে সময় দিচ্ছেন? আমি আসলে বলতে গেলে প্রায় ছোটবেলা থেকেই করছি, ছোট থেকেই আসলে করাটা। একেবারে সেই বোনদের উপরে যে এক্সপেরিমেন্ট বলছিলেন সেখান থেকে শুরু করা। আচ্ছা, ফোন আছে একটা, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনার ফোনের টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন। জি শুনতে পাচ্ছি, বলুন। আপু, আমি খুলনায় থাকি। জি। আমার বোনের বিয়ে সামনে। আচ্ছা। তো আসলে আমরা খুলনায় থাকি, তো আমাদের পার্লার যেখানে আছে খুলবো, তারপরে একটু জানতে ইচ্ছা করে যে আমার বোনের চোখ একটু ছোট, বিয়ের দিন একটু বড় চোখ একটু ভালো লাগে, আর চুলটা কিভাবে সাজালে ন্যাচারাল ভাবে কিভাবে ভালো লাগানো যায় একটু যদি বলতেন। আচ্ছা, কোনো কিছু জানতে চাইবেন কি পড়ছে বা কি পড়ছে, শাড়ি কি পড়ছে? আচ্ছা, কি রঙের শাড়ি পরছেন আপনার বোন, যদি একটু বলতেন ভালো হতো। কতটুকু? পেঁয়াজি টাইপের কালার, গোল্ডেন টাইপ, পেঁয়াজি টাইপের কালার। পেঁয়াজ গোল্ডেন। আর চুলটা কত লম্বা ওনার? বেশি লম্বা ওরকম ছোট না, কাজ ছাড়িয়ে কিছু। আচ্ছা, আর কিছু? আমাকে আমার মাঝখানে কখনোই ভালো লাগে না। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেহেতু আসলে লাইট কালার একটা বলছে, তো এটা আসলে চোখটা আসলে একটু গর্জিয়াস করে, একটু ডার্ক করে, লিপটা ন্যাচারাল কালার। আর হচ্ছে যেহেতু মাঝখানে সিঁথি তার বলছে ভালো লাগছে না, তো সাইডে কিছু করে সাইড হালকা কার্ল, এইটা আসলে এই জিনিসটা একটু ভালো লাগে যে কালারটার সাথে। রিসেপশন মনে হচ্ছে। কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে যে চোখ ছোট কিন্তু বড় কিভাবে দেখানো যায়। সেটা আসলে এটা আসলে মেকআপের কিছু আছে, টেকনিক আছে মেকআপের, ওইটা আসলে বড় করার কিছু আছে, কাজলের বা চোখের টানাটা, এইটা। তারপরে ভিতরে কাজলটা না ইউজ করা, হোয়াইট কাজলটা। আচ্ছা, তো ভিতরে সাদা পেন্সিল ইউজ করে হয়তো বাইরের দিকে কাজল ব্যবহার করতে পারে। আর এমনি অনেকেই জাহিদ ভাই চেতে বলতে পারে যে আপনি যদি গিয়ে করে দিবেন কিনা মেকআপ, হয়তো খুলনা বা চিটাগাং এ, সেরকম কোনো পসিবিলিটি কি আছে? না, সেটা আমি করি এখনো কেটার করছেন না। আচ্ছা, আমি নেক্সট জানতে চাইবো যে চোখের যে মেকআপটা করা হয় শাড়ি বুঝে, তো সেই ক্ষেত্রে কি ধরনের মেকআপ বা কি ধরনের কালার কি টাইপের চোখে মানায়? এটা কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না, দেখা যায় যে লাল করে দিল, সবুজ করে দিল, সবাই কিন্তু মানায় না। চোখের শেপ অনুযায়ী তো আইশ্যাডো আসলে লাগাতে হয়।
আমার কাছে যেটা মনে হয় শাড়িটা একটু লাইট হলে আসলে চোখের আর কি চোখের মেকআপটা একটু গর্জিয়াস হলে ভালো লাগে, একটু ডার্ক, একটু স্মোকি বা একটু ডিফারেন্ট। আমি আসলে করতে চাই চোখটা একটু ডিফারেন্ট সবসময়। আমার কিছু সিগনেচার আর কি স্টাইল আছে, তো ওইটা আসলে আমার খুব ভালো লাগে, একটু ডিফারেন্ট। কারণ আসলে মেকআপের পুরো ফেজের ব্যাপারটা হচ্ছে চোখে। আগে তো আসলে অনেক কিছু ছিল, অনেকভাবেই বউটা সাজতো, তো এখন হচ্ছে চোখ। আমার কাছে যেটা মনে হয় মূল জিনিসটা আসলে চোখ, কারণ আনন্দটা কিন্তু সেই সময় চোখেই ফুটে ওঠে, চোখেই দেখা যায়। ফোন আছে জাহিদ ভাই, নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জাহিদ ভাইয়ের কাছে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ব্রাইডাল মেকআপ গুলো কোথায় পাওয়া যাবে, আর হচ্ছে যে আপনারা কি কোথায় দেখাবেন মেকআপটা? ব্রাইডাল মেকআপ কোথায় পাওয়া যাবে জানতে চাচ্ছিলেন আপনি? হ্যাঁ, প্রোডাক্ট গুলো কোথায় পাওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরেকটা ফোন আছে। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা মানে অন্য অনুষ্ঠানগুলো শুনতে পাই যে মেকআপ করার আগে ময়শ্চারাইজার ইউজ করতে হয়। হ্যাঁ, ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজারের একটা নাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা ফোন আছে। অনেক ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমার হাজবেন্ডের মুখে ভীষণ বরণ, মানে মেস্তা, এখন ওর এই মেস্তা গুলো কালো কালো দাগ হয়ে গেছে। এখন আমি এই অবস্থা কি ইউজ করতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপু, আনফরচুনেটলি আজকে আমরা কিন্তু স্কিন কেয়ার নিয়ে কথা বলছি না, আজকে আমরা ব্রাইডাল মেকআপ নিয়ে কথা বলছি। আগে যে কলার ছিল উনি জানতে চাচ্ছিলেন প্রোডাক্টস গুলো কোথায় পাওয়া যাবে। এটা অনেক জায়গায় পাওয়া যায়, এটা বেসিক্যালি কোনো ইয়ে নাই, নির্দিষ্ট এরকম করেই পাওয়া যায়। আসলে এটা ভালো কোনো শপে পাওয়া যাবে, ভালো যে কোনো শপে পাওয়া যাবে। আর ময়েশ্চারাইজার, কোন একটা ভালো ময়েশ্চারাইজার নাম জানেন? এটা হচ্ছে ম্যাকের মনে হয় প্রোডাক্ট গুলো ভালো। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়। জাহিদ ভাই, আমরা অনেক কথাই শুনলাম, এবার চলুন একটা ভিডিও ফুটেজ দেখে নিই। প্রিয় দর্শক, অনেক কিছুই শুনলাম কিন্তু দেখলাম না কিছুই। এখন অবশ্যই দেখে নিব জাহিদ ভাই কিভাবে মেকআপ করছেন। চলুন দেখে নিই একটি ভিডিও ফুটেজ। আপনি যে বললেন চোখের উপরে ফোকাস করেন, সেটা আসলে দেখতে পেলাম। এই মেকআপটা নিয়ে যদি কিছু একটু বলতেন। এই মেকআপটা ছিল একটু ডিফারেন্ট। রেড কালার মানে হচ্ছে এখন তো ট্রেডিশন কাতান চলছে, তা এখন পুরো একটা ডিফারেন্ট আর কি জিনিস, ট্রেডিশনের সাথে একটু ডিফারেন্ট ওয়েস্টার্ন কিছু একটা আর কি। এটাই আমি আসলে ফিউশন একটা কিছু করতে চেয়েছি। চোখটা আসলে সুন্দর ছিল, আমি দেখলাম টান দিয়ে একটু নিচে থেকেও টান, সেটা কিন্তু আসলে দেখা যায় না খুব একটা। এটা কি সব ধরনের চোখেই মানায়? না, সব ধরনের কিছু চোখ আসলে বুঝে, কিছু চোখে। ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধানমন্ডি থেকে তুলি বলছি। জি তুলি, বলুন। আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। অবশ্যই বলুন, উনি শুনছেন। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পেরেছি আপু। অনেক ভালো লাগছে ভাই আপনাকে এখানে দেখতে পেরে। থ্যাংক ইউ। আর ভাই, আপনার বোনের কথা কি বলবো, এখন তো বউ মানে জাহিদ খান, জাহিদ খান ছাড়া বউ মানে নট কমপ্লিট, এটা তো বলতেই হবে। আর লাস্টে বলবো যে আমার 7 বার ভাইয়ের কাছে সাজার সৌভাগ্য হয়েছে। আমি তো লাকি। আর হচ্ছে তো ভাই, আপনার
অনেক দোয়া করি আপনি অনেক দূরে যান, আরো সাফল্য লাভ করেন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ভাইয়া থ্যাংক ইউ। ধন্যবাদ ফোন করার জন্য। জাহিদ ভাই আরেকটা ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আপনাকে আমি বলতে চাই ব্লুতে আজ আপনাকে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমি জাহিদ ভাইয়ের সাথে কথা বলি। অবশ্যই। জাহিদ ভাইয়া, আমি ছোঁয়া বলছিলাম। ছোঁয়া, জি আপু বলেন। কেমন আছেন জাহিদ ভাইয়া? হ্যাঁ ভালো আছি আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। স্পেশালি জাহিদ ভাই, আজ আমি ফোন করেছি এটা বলার জন্য যে আমার বিয়েতে আপনি আমাকে যে মেকওভার দিয়েছিলেন সেটার জন্য অনেক 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 বেশি থ্যাংক। ওয়েলকাম আপু। আপনার মেবি মনে আছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরও যে আপনি আমাকে এত সুন্দর একটা গুড লুক দিতে পেরেছেন, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। এবং আমার মানে শ্বশুর বাড়ির এবং আমাদের বাড়ির মানুষেরাও সবাই খুব খুশি। থ্যাংক ইউ জাহিদ ভাই। ওয়েলকাম। যে আপনি ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা আশা করছি। ধন্যবাদ ফোন করার জন্য। কেমন লাগে জাহিদ ভাই, মানে এত প্রশংসা শুনতে পাচ্ছেন, ফিলিংসটা কেমন? খুবই ভালো লাগে আসলে, প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে, কিন্তু আসলে যে কাজের যে বিষয়গুলো এগুলো আসলে উৎসাহ করে প্রশংসা। অবশ্যই। জাহিদ ভাই, আরো এখন জানতে চাইবো যে আপনি তো এখন ফ্রিল্যান্স কাজ করছেন, কোনো সেলুন কি দেওয়া হয়েছে বা ইচ্ছা আছে? এখন পর্যন্ত আসলে করছি, আমি যেখানে করছি আমার বাসাতেই করছি, কিন্তু রিসেন্টলি কিছু একটা করবো ইনশাআল্লাহ, প্ল্যান আছে আর কি। আচ্ছা, বেশ বড় সড়ো করেই হবে, ছেলে মেয়ে উভয়ের জন্যই হবে? ওইরকম আমি আপাতত আসলে ব্রাইড নিয়ে কিছু করতে চাচ্ছি। আচ্ছা, শুধুমাত্র ব্রাইড নিয়ে। আচ্ছা, এখন একটু ডিটেইলে যদি আসি আমরা, এখন এই সময়টায় কিন্তু বিয়ের সিজন যেমন একটা সময় ছিল শুধু উইন্টারেই, এখন কিন্তু সেটা আর নাই। এখন দেখা যাচ্ছে পুরো বছর জুড়েই কিন্তু বিয়ে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সিজন অনুযায়ী কি মেকআপের স্টাইল চেঞ্জ হয়? হ্যাঁ, এটা কিছুটা চেঞ্জ হয়, যেহেতু ওয়েদারটা গরম থাকলে তো আসলে মেকআপটা তো হ্যাভিটা ক্যারি করতে পারে না, ওইটা একটু মাথায় রেখে আসলে করতে হয়। তারপরে ব্রাইডাল মেকআপ তো একটু হেভি হয়ে যায়। তো সেক্ষেত্রে কি বেসটা ডিফারেন্ট হয়, মানে কোন অংশটা ডিফারেন্ট হয়? লেটস সে সামার আর উইন্টার। মেইন হচ্ছে বেসটা আর হচ্ছে ড্রেসে শাড়ির যে কালার গুলো একটু। জাহিদ ভাই, অনেকের আছে যে যেখানে হয়তো খুব ভালো একটা পার্লার নাই, যেখানে জাহিদ ভাই নাই, তো সেখানে ওনাদের জন্য যদি কিছু টিপস দিয়ে দিতেন আপনি, যে অয়েলি স্কিন বা ড্রাই স্কিনের বেসটা কিভাবে করতে হয় বা কি ধরনের প্রোডাক্ট ইউজ করলে ভালো হয়, তাহলে হয়তো ভালো হতো। অয়েলি স্কিনে আসলে যেটা করার উচিত, অয়েল ফ্রি তো অবশ্যই রাখা স্কিনটা। ওটা হচ্ছে মেকআপের আগে হচ্ছে আর কি বরফের যে শেকটা দেওয়া, ওটা দেওয়া খুবই ভালো। আচ্ছা, এটা অয়েলি স্কিনের জন্য। অয়েলি স্কিনের। আর ড্রাই স্কিনের জন্য ওই যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ। অয়েলি স্কিনে ময়েশ্চারাইজারটা অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, অ্যাভয়েড করাই ভালো। আর নরমাল স্কিন? নরমালটা তো আছে, ওটা ভালো, মেকআপের জন্য খুবই ভালো। আচ্ছা, ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি তো জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই, ইনি শুনছেন, আপনি বলুন। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভাইয়া, আমার মেকআপ সম্বন্ধে একটু কথা ছিল। আমি চুলের মেকআপটা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমার চুলটা অনেক লং, কিন্তু কার্লি, যার কারণে চুলে যে কোনো স্টাইল করলেই দেখা যায় অনেক ফুলে থাকে। যে পার্টিতে যাই অনেক ফুলে থাকে, আয়রন করার পরেও দেখা যাচ্ছে যে চুলগুলি অনেক বাসার মধ্যে কন্ট্রোলে থাকে, কিন্তু কোনো পার্টিতে যাওয়ার পরে দেখা যায় চুলগুলি আর কন্ট্রোলে থাকে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি চুলের জন্য? কিভাবে সামনে আমার বিয়ের পার্টি আছে ঈদের পরে, সেক্ষেত্রে আমি কিভাবে চুলের স্বাস্থ্য চুলে ভালো হবে? আমি চুলটা ছেড়ে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করতে পারি না? একটু কাইন্ডলি যদি বলতেন খুব উপকার হতো। আচ্ছা, ধন্যবাদ। আপনার চুল কার্লি বললেন, কিন্তু চুলের ধরনটা বলেননি, কিন্তু চুল কি অয়েলি নাকি ড্রাই? ড্রাই। চুল ড্রাই। ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর কিছু জানতে চাইবেন? না, কি করতে পারে চুলের জন্য? চুল যেহেতু বললো লং চুল, এটা আসলে লং চুলে তো এখন তো হেয়ার স্টাইলের অভাব নেই, হ্যাঁ এখন তো ডিফারেন্ট হেয়ার স্টাইল। তা আসলে আপু বললো যে ছেড়ে রাখতে চাচ্ছেন, তা আসলে বেঁধে রাখলেও অনেক সুন্দর লাগে, এটা অনেক ডিফারেন্ট কিছু। তা হচ্ছে যেটা করা যায়, যেহেতু অনেক রাফ বলছে চুলটা, এটাতে আসলে কোনো জেল ইউজ করলে মনে হয়, তখন আয়রনটা করলে কার্ল করলে, তো ওইটা করলে মনে হয় অনেক লাস্টিং করে, অনেকক্ষণ থাকে।
আচ্ছা, জেল বা মুজ যেটা হ্যাঁ, বলে mousse আর যেটা, কি, হ্যাঁ, 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 সেটা ইউজ করে আয়রন করলে করলে থাকবে। থাকবে। আর এছাড়া আয়রন ছাড়া অন্য কোনো হেয়ার স্টাইল? অন্য কোনো লং স্টাইল তো, লং চুলে তো আসলে অনেক কিছুই করা যায়, হ্যাঁ, ফিজি বেনি, হ্যাঁ। তারপর অনেক কিছুই আছে। ওটা আসলে আমার মনে হয় experiment করলে যদি আসলে- বসে এক্সপেরিমেন্ট করা করা শুরু করে কোনো একটা সময় হ্যাঁ, কোনো হ্যাঁ, না কোনো একটা সুন্দর হেয়ার স্টাইল বেরিয়ে হয়ে আসবে। হ্যাঁ। ফোন আছে, একটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই বলুন। জাহিদ খান ভাইয়া, আপনি আমাকে, আমি আপনার কাছে অলরেডি শেয়ারছি, আপনি আমার নামটা আমার খেয়াল নেই, বাট আপনি এটা খেয়াল করতে থাকতে পারেন যে আপনি মানে পার্লারে আমার একটা বড় ইনসিডেন্ট হয়েছিল, আপনি আমাকে অনেক হেল্প করছেন। আপনার কি মনে আছে ভাইয়া? আসলে এত বউ সাজিয়েছে জাহিদ ভাই, ফোন দিয়েছিলেন পরে। খেয়াল পড়ছে জাহিদ ভাই? বুঝিনি, আপু কথাটা বুঝিনি। হ্যালো, আবার বলবেন, কি বলছে? ভাইয়ের পার্লারে আমাদের ইনসিডেন্ট হয়েছিল, ভাই আমার এত হেল্প করছে, উনি নিজ দায়িত্বে আমাকে মানে অনেক বড় একটা হেল্প করছে, আমি এটা বলে বোঝাতে পারবো না। ভাইয়ের হয়তো মনে আছে। মনে হ্যাঁ, পড়েছে? মনে পড়েছে। আচ্ছা, জাহিদ ভাইয়ের মনে পড়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আর পরে আপনাকে আর ফোন দেওয়া হয়নি। আমি হয়তো কিছু বলে জানি আপনাকে একটা মিল বিহেভ করেছিলাম। আমি এক্সট্রিমলি সরি। আমি বলতেও ভুলে গেছি, আপনার সাথে সবার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে সারের জন্য আমাকে সবাই অনেক সুনাম করে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম আপু। ধন্যবাদ ফোন করার জন্য। আপনি অনেক হেল্পফুল, মানে ফোন আসছে অনেকেই বলছে যে অনেক হেল্প করেছেন। সাজের প্রশংসার অভাব নেই। জানতে চাইবো, আপনি তো অনেক ছোটবেলা থেকেই মেকআপ করে আসছেন, তো সেই ক্ষেত্রে মেকআপের, ব্রাইডাল মেকআপের কোনো ডিফারেন্স এসেছে? যে এক সময় একরকম ছিল, যেমন এখন দেখতে পাই যে চুল অনেক সময় কিন্তু কার্ল করে পাশে খুলে দিচ্ছে, কিন্তু একটা সময় বাধা হতেই হবে। তো এরকম কি কি চেঞ্জ এসছে এখনকার? এটা আসলে পুরো টোটালটাই চেঞ্জ হয়েছে, পুরো আচ্ছা। মেকআপটাই, পুরো গেট আপটা, শাড়ির কালারটা, সবকিছুই আসলে। এটা তো হচ্ছে, আগে তো ছিল ব্রাইড মানে তো বউ, মানে তো বউ, সবকিছুই করতে হতো, কপালে পেইন্ট করতে হতো, হ্যাঁ। এরকম। এখন আর ওই সব কিছু নাই। আসলে হেয়ারটাও ডিফারেন্ট হয়েছে, এখন আরো ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা, এখন ছাড়া না অনেক কিছুই হচ্ছে আর কি, ব্রাইডরা সবকিছুই করতে পারে। এখন বেশ ভেরিয়েশন চলে হ্যাঁ, এসছে। হ্যাঁ। ফোন আছে, নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাই, ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। বলুন, উনি শুনছেন। ভাই, আপনার অ্যাড্রেসটা কোথায়? আমরা কোথায় পাবো? আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, ধন্যবাদ, আপনাকে জানিয়ে দেবে জাহিদ ভাই। আরেকটা ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি সালাম আলাইকুম। সালামালাইকুম। জি বলুন। আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই শুনছেন, বলুন। হ্যাঁ ভাই, আপনি কি আসলে শিখান? পার্সোনালি শেখান কিনা জানতে চাচ্ছেন? আর কিছু, আর কোনো প্রশ্ন আছে? আমি কিভাবে আপনার হেল্পটা পেতে পারি? আপনার নাম্বারটা আপনার সাথে যোগাযোগ করার জন্য। আমি চট্টগ্রামে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। দুজনেরই একই প্রশ্ন, আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে আসলে এটা বলে দিতে চাইলে আপনি নাম্বার কোনো হ্যাঁ, থাকলে বা কোনো এটা যোগাযোগের আসলে ঠিকানা থাকলে বলে দিতে পারেন। আপনার সাথে এখানে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, এখান থেকে প্রিয় আসলে- দর্শক, আপনারা এটিএন বাংলায় ফোন করলেই জাহিদ খানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার পেয়ে যাবেন। আমার পরবর্তী প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে যে একটা ব্রাইড ফুল গেট আপ নিয়ে অনেকক্ষণ থাকে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময় তারা অনুষ্ঠানটায় যায় এবং সেটা অনেক সময় পার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যে অনেক সময় যে হাসলে এগুলো যে ভেঙে যায়, সেটা ওই মুহূর্তে ঠিক করার উপায় কি? ওইটা হচ্ছে আমি বলি, এই টিপটা আসলে টিপসটা বলি ব্রাইডদের। জি। আসলে তার কাছে কিছু পার্সোনাল একটা পাফ রাখা উচিত। আচ্ছা। এটা জাস্ট কিছু না, পাফটা দিয়ে হালকা একটু টাচ করলে আসলে জিনিসটা আবার ঠিক হয়ে যায়। তো ওইটা আসলে রাখলে, একটু ভিজে করে রাখলে আসলে ওইটা দিয়ে একটু ওটা পার্সে একটু, আমার মনে হয় রাখা উচিত, কারণ বেশিরভাগ সময় কিন্তু হাসি কথাবার্তাতে এটা আসলে এই জায়গাটা একেবারে ফেটে ওঠে। ফেটে ওঠে। আর চুলের সময় চুলটা মেনটেন করতে গেলে চুলটা কি তোলার আসলে ওইটা তো আসলে অনেক তুলতে হবে হচ্ছে একদম ভালোভাবে। জি, কিন্তু অনেক কিছু হয়, অনেক টর্চার হয় হ্যাঁ। চুলের উপরে। আসলে ওইটা ফার্স্টে অয়েলের যে ইয়েটা ওইটা করে
তারপরে হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার এগুলো দিয়ে আসলে আচ্ছা, তো চুলে যাই করা হোক না কেন সেক্ষেত্রে চুলে তেলটা দেওয়া একদম নেসেসারি, তারপরে সেটা ওয়াশ করে ফেলা। ফোন আছে আরেকটা, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। উনি শুনছেন, আপনি বলুন। ভাইয়া, আমার চুলটা না অনেক কার্লি বাঁকা। এখন আমি চুলটা একটু বাসায় ঘরোয়া এভাবে কিভাবে একটু সফট করতে চাচ্ছি, আর আপনার একটু সফট আর সোজা করতে চাচ্ছি আর কি। আর কোনো প্রশ্ন আছে মেকআপ কেন্দ্রিক? জি ভাইয়া, মেকআপ নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আর ঘরোয়া কিভাবে আপনার ত্বক সুন্দর রাখা যায়? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা ব্রাইডাল মেকআপ নিয়ে কথা বলছি, কিন্তু তারপর আমি জাহিদ ভাইকে রিকোয়েস্ট করছি যদি কিছু বলতে পারেন যে চুলটা সফট কিভাবে করবে বা ত্বকটা মসৃণ কিভাবে থাকবে, আপনার যদি জানা থাকে তাহলে আসলে আমার মনে হয় এই জিনিসগুলো আসলে হেয়ার বা স্কিন ভালো কোথাও যে ভালো কোনো স্যালুনে যে আসলে ডিসকাস করলে এই জিনিসটা বেটার হয়। বিউটি সম্পর্কে আর কি এই জিনিসগুলো। আমার কেন জানি মনে হয় কার্লি চুল বারবার যখন বলে, কার্লি চুলেরও কিন্তু একটা সৌন্দর্য আছে, কিন্তু অনেক হেয়ার স্টাইল করা যায়। সেক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ রিবন্ডিং বা সোজা করে ফেলতে চাইছে, সেটা না করে কিন্তু সেটা কিন্তু একটা স্টাইল। হ্যাঁ, সেটা একটা স্টাইল, যেটা পার্মানেন্ট হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে কার্লি হেয়ারটাকে দিয়েও কিন্তু অনেক ধরনের চুল করা যায়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে আরো ডিফারেন্ট কাজ করতে চাই। আমি আসলে কিছু আসলে চোখ নিয়ে, আসলে মেইনলি হচ্ছে চোখ নিয়ে আমি আসলে ওরকম ডিফারেন্ট কিছু কাজ করতে চাই, তা সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই জাহিদ ভাই, যেভাবে ফোন আসলো, যেভাবে প্রশংসা শুনলাম, ইনফ্যাক্ট যেভাবে ভিডিও ফুটেজে আপনার আই মেকআপ দেখলাম, ডেফিনেটলি আপনি আরো স্কোপ পাবেন ডিফারেন্ট কিছু করার। জাহিদ ভাই, আসার জন্য অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ। আশা করি অনুষ্ঠান আমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নেক্সট উইক। টিল দেন, বাই।